কি সন্তান পড়তে বসতে চায় না? একদমই পড়বে না? নানান বাহানা না পড়ার জন্য? আসলে এইসব নানান বাহানা থেকে মুক্তিরও রয়েছে নানান রকম পথ। এর মধ্যে থেকে বেশ কয়েকটা টপিক আমি আজ খাতায় লিখে নিয়েছি। এগুলো অনুসরণ করে অনেক অভিভাবকই তার সন্তানদের ক্ষেত্রে সুফল পেয়েছেন। আমাকে তারা ব্যক্তিগতভাবে জানিয়েছেন। আমি একজন শিক্ষক। আসুন আমরা বেশ কয়েকটি টিপস জেনে নিই কেমন করে সন্তানকে পড়ালে অবশ্যই সন্তান পড়তে বসবে। আজ আমরা আলোচনা করব বাসার একদম খুদে খুদে যে শিশুগুলো রয়েছে, যারা অল্প অল্প করে পড়তে শিখছে, লিখতে শিখছে, তাদের নিয়ে। তো প্রথমেই আমরা একটা কাজ করব। আমি এখানে বেশ কিছু টপিকস লিখে নিয়েছি যে আমরা যখন বাচ্চাকে পড়াতে বসবো, বিশেষ করে মায়েদের জন্য বলছি, তখন অবশ্যই আমরা যেন একটু ফ্রি হয়ে নেব। আমি এখানে একটু বিশেষভাবে উল্লেখ করতে চাই, আমাদের মায়েদের সাধারণত গৃহস্থালী, ঘর গৃহস্থালী অনেক ধরনের কাজ থাকে, একটু রান্না থাকে, স্বজনদের সাথে নানান ধরনের কাজকর্মের ব্যস্ততা থাকে, ঘর গোছানো থাকে, আরও অন্যান্য অনেক কিছু। তো আমি এক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনার বাসার যে ছোট শিশুটি, তাকে যখন আপনি পড়াতে বসবেন, আপনি অবশ্যই রান্নার কাজটা যদি আগে একটু সেরে নিতে পারেন, তারপর তাকে সময় দিলেন, দেখবেন যে তার পড়াটা খুব ভালো হচ্ছে। এছাড়াও আপনার ফোন বিষয়ক যত ব্যস্ততাগুলো রয়েছে, যেমন কোনো আত্মীয়কে ফোন দেওয়া, কোনো প্রয়োজনীয় কথাগুলো সেরে নেওয়া, একান্ত বিপদ না হলে যে প্রয়োজনীয় কথাগুলো আগেই আপনারা সেরে নিতে পারেন, সে ধরনের ফোনগুলো আপনারা আগেই করে নিয়ে বাচ্চা যেই সময়টায় পড়তে বসবে বলে আপনি ঠিক করে রেখেছেন, বিশেষ করে সন্ধ্যার সময়টুকু, সেই সময়টুকুতে আপনি অবশ্যই ফ্রি হয়ে নেবেন। তাহলে দেখবেন আপনি যখন তাকে নিয়ে ব্যস্ত থাকবেন, সেও কিন্তু আপনাকে নিয়েই ব্যস্ত থাকবে, আপনি যেভাবে বলবেন তাকে নিয়ে ব্যস্ত থাকবে, অর্থাৎ পড়তে তার একদমই খারাপ লাগবে না। এবার আরেকটা টিপস আমি বলছি। যে পাঠটা আমরা প্রতিদিন বাচ্চাকে পড়াই, সেটা সবসময় একই পদ্ধতিতে যেন আমরা না পড়াই। এই যেমন আজ যদি আমরা এবিসি শেখাই, এবিসিডি 26টি বর্ণ রয়েছে, সেই বর্ণগুলো ওকে চলতে পথে বা বিভিন্ন জায়গায় বিলবোর্ডে বা বাসার কোনো বইয়ের মোড়কে বা কোনো কিছুর মোড়কে থাকলো, তাকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এই জিনিসগুলো যদি শিখিয়ে ফেলি, তারপরে যখন তাকে পড়াতে বসি, তখন দেখা যাবে তার কাছে জিনিসগুলো পরিচিত লাগবে, কঠিন লাগবে না। এবং একই পদ্ধতিতে প্রতিদিনই এ থেকে জেড এই বিষয়গুলো যখন আমরা করাবো না, তখন দেখা যাবে কি বাচ্চাকে বিভিন্ন ফরম্যাটে আপনি লিখতে দিলেন, আচ্ছা ঠিক আছে আমরা আজকে একটু ভিন্নভাবে পড়ি, একটা ইংরেজি নিউজ পেপার হাতে নিলেন, হাতে নিয়ে বললেন আচ্ছা দেখো তো এখানে এ কোনটা, বি কোনটা, সি কোনটা, অনেকগুলো লেখার ভেতর ও কিন্তু আপনাকে এবিসি খুঁজে দেবে। অথবা আপনি একটা ছক কেটে নিতে পারেন, সেই ছকের আগের বর্ণ কী হবে, পরের বর্ণ কী হবে, আচ্ছা চলো আজকে শুধু পরের বর্ণগুলো লিখি। আপনি একটু কালার পেন্সিল দিয়ে তার জন্য আগে থেকেই কিছু বর্ণ লিখে রাখলেন, অথবা এলোমেলো কিছু বর্ণ লিখে রাখলেন, যেখান থেকে আপনি বললেন যে চলো তুমি তো জানোই যে এরপর বি লিখতে হবে, সি এর পর ডি লিখতে হবে, তাহলে এই বর্ণগুলো তুমি আমাকে সাজিয়ে দাও। এভাবে করে আপনি যদি প্রতিদিন পড়াকে নতুন নতুন পদ্ধতিতে পড়ান, তাহলে দেখা যাবে বাচ্চা পড়াকে আনন্দের সাথে রিসিভ করতে শিখবে। তাই অবশ্যই বাচ্চাকে একদম প্রতিদিনই একই ফরম্যাটে না পড়ে একটু ভিন্নভাবে পড়াই, একটু কালার দিয়ে, একটু ছবি এঁকে, তাহলে দেখা যাবে যে বাচ্চা অনেক অনেক আনন্দের সাথে তার পড়াটাকে রিসিভ করছে। এবার আরেকটা বিষয় যা না বললেই না, বাচ্চাকে আমরা সারাদিন পড়ো না বলে একটা নির্দিষ্ট সময় যদি তাকে বেঁধে দেই, যে বা তাকে বুঝিয়ে দেই যে এই সময়টুকুতে তুমি পড়বে, তাহলে কিন্তু দেখা যাবে আপনার বাসার যে ছোট্ট শিশুটি আছে, তার ভেতরে দিনের অন্যান্য কাজের মাঝে সেও কিন্তু তার পড়ার সময়টুকুকে আলাদা করতে শিখবে। এতে করে হবে কি, তার একটা পড়ার জন্য মানসিক প্রস্তুতি তৈরি হবে, যে না সন্ধ্যা হয়েছে, আমাকে পড়তে হবে, আমি ঘুম থেকে উঠেছি, আমার নাস্তা শেষ, এখন আমাকে একটু পড়তে হবে। হ্যাঁ, তো এজন্য অবশ্যই আপনার সন্তানকে আপনি যখন পড়াবেন, তার নির্দিষ্ট সময়গুলো বা নির্দিষ্ট যে সময়, সেটা প্রতিদিন যদি একটু একটু করে মেনটেন করা যায়, তাহলে দেখা যাবে যে ছোট্ট শিশুটা ঘরের অন্যান্য বিষয়ের সাথে তার পড়ার টাইমের বিষয়টা নিয়েও সে একটা অভ্যস্ততা নিজের ভেতর তৈরি করবে। এতে করে দেখা যাবে যে সে কিন্তু পড়তে শিখছে। আরেকটা বিষয় না বললেই নয়, আপনি নিজে যদি
মোবাইলে অ্যাডিক্টেড থাকেন, আপনার সন্তান কি তা আপনি যতই তাকে পড়তে বলেন সে কি পড়বে? বিষয়টা কিন্তু এমন নয়। আপনি অবশ্যই ফোন সংক্রান্ত যত বিষয় আশয় আছে, আপনি বলতে পারেন যে আমি তো বাচ্চার পড়াটা ফোন থেকে নিচ্ছি। আপনি আগেই সেটা তৈরি করুন। আগেই ফোন থেকে নিয়ে এক্সট্রা ওয়ার্ক করে তারপর বাচ্চাকে পড়ান। ঠিক আছে? তাহলে দেখা যাবে যে আপনি এতে ফলাফল অনেক ভালো পাবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরও কিছু পড়ানোর টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।